Class 8 Butterfly Lesson 2 Clouds অথার হলেন ইন্তিজার হোসেন। এখানে অথারের সম্পর্কে কিছু বর্ণনা রয়েছে। নাও শুরু করা যাক। লেটস স্টার্ট। ইন্তিজার হোসেন born in 1923 is a famous writer from Pakistan. ইন্তিজার হোসেন 1923 জন্ম। তিনি ছিলেন একজন বিখ্যাত লেখক, পাকিস্তান এর একজন বিখ্যাত লেখক। who writes short stories and novels in Urdu. তিনি উর্দুতে ছোট গল্প এবং উপন্যাস লিখেন। and also columns for newspapers in English. এবং ইংরেজি খবরের কাগজের কলামও লিখেন। He has received many awards in Pakistan, India and the Middle East. তিনি পাকিস্তান, ইন্ডিয়া এবং মিডল ইস্ট থেকে, মধ্য পূর্ব এশিয়া থেকে অনেক পুরস্কার পেয়েছেন। The Seventh Door and Leaves are among the books translated into English. The Seventh Door and Leaves are among his books translated into English. The Seventh Door এবং Leaves হলো তার যে বইগুলো ইংরেজিতে অনুবাদ হয়েছে সেগুলোর মধ্যে দুটি বই। His Urdu short story Badal was translated as Clouds by Rakhsanda Jalil. তার উর্দু ছোট গল্প বাদল, এটা ইংরেজিতে ট্রান্সলেটেড হয়েছে, অনুবাদ করা হয়েছে রাখসান্দা জালিলের দ্বারা। The present text is its edited version. বর্তমান পাঠ্যটি হলো এর সংকলিত রূপ। এবার পড়াটা দেখা যাক। Let's read. নাও পড়া যাক। He wandered far in search of the clouds. সে মেঘেদের খোঁজে দূরে ঘুরে বেড়ালো। Down winding path and alleys. আঁকাবাঁকা পথ এবং গলি ধরে। Till he reached the old mud hut. যতক্ষণ না সে অবশেষে পুরাতন মাটির কুঁড়ে ঘরটির কাছে পৌঁছালো। There he turned on to the dirt track. সেখানে সে নোংরা পথের দিকে ফিরল। He saw a grass cutter. সে একজন ঘাসুড়েকে দেখতে পেল। Coming from the other direction. অন্য দিক থেকে আসছিল। A bundle of freshly cut grass balanced on his head. এক বান্ডিল সদ্য কাটা ঘাস যেটা তার মাথাতে ভারসাম্য রেখে চাপানো ছিল। He stopped the man. সে লোকটিকে থামালো and asked. এবং জিজ্ঞাসা করলো, Have you seen the clouds there? তুমি কি সেখানে মেঘেদের দেখেছো? Clouds? লোকটা বলছে মেঘেরা। Next page. The grass cutter was amazed. ঘাসুড়েটি অভিভূত হলো। As though he had been asked the most peculiar question. যেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে অদ্ভুত প্রশ্ন। Yes, clouds. হ্যাঁ, মেঘেরা। He was disappointed to see that the grass cutter was still mystified. He was disappointed. সে হতাশ হলো। To see that. এটা দেখে যে the grass cutter was still mystified. ঘাসুড়েটি তখনও হতবুদ্ধি হয়েছিল। He walked on until he came upon a farmer plowing his field. সে হেঁটে চলল। He walked on. সে হেঁটে চলল until he came upon. যতক্ষণ না সে দেখা পেল এ ফার্মার, একজন কৃষকের, plowing his field. তার জমিতে লাঙ্গল দিচ্ছিল এরকম একজন কৃষকের। He asked him. সে তাকে জিজ্ঞাসা করলো the same question. একই প্রশ্ন। Did the clouds come here? মেঘেরা কি এখানে এসেছিল? The farmer too could not make sense of the question. কৃষকটিও প্রশ্নটার অর্থ বুঝতে পারল না। Clouds? মেঘেরা? He asked.
সে জিজ্ঞাসা করলো। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেরা। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড। সে মেঘেদের ব্যাপারে জিজ্ঞাসা করছিল একজন মানুষের মতো যে তার একটি শিশুকে হারিয়েছে। অ্যান্ড আস্ক ওয়েফেয়ারার ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, এবং পথচারীদেরকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছে যদি তারা একটি শিশুকে ঘুরে বেড়াতে দেখেছে। পারহ্যাপস দ্য ক্লাউডস, সম্ভবত মেঘেরা, পারহ্যাপস দ্য ক্লাউডস টু, সম্ভবত মেঘেরাও ওয়ার লস্ট চিলড্রেন, ছিল হারানো শিশু। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম, এবং সে ঘুরে বেড়াচ্ছিল তাদের বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারল না। নেক্সট পেজ। His mother was the first he had asked in the morning. তার মাই ছিল প্রথম যাকে সে সকালবেলা জিজ্ঞেস করেছিল। আম্মাজি, হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন? আম্মাজি, মেঘেরা কোথায় গেছে? হু ইজ গন হোয়ার? আম্মাজি সেড। কে কোথায় গেছে? মা বলল। অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন, যেন সে সবচেয়ে একেবারে ব্যতিক্রমী বোকাটে প্রশ্ন করেছে। ক্লাউডস, ছেলেটা বলছে, ক্লাউডস মেঘেরা, ক্লাউডস মেঘেরা, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়? তোমার মাথা কি মানে বলতে চাইছেন তোমার মাথা কি খারাপ হয়ে গেছে ছেলে? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে, বা তুমি তোমার বুদ্ধি হারিয়েছো? ছেলে, হারি আপ, তাড়াতাড়ি করো, নাও এখন, ওয়াশ কুইকলি, তাড়াতাড়ি ধুও, ইট ইউর ব্রেকফাস্ট, তোমার প্রাতরাশ খাও, অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাও। নেক্সট পেজ। ডিজেক্টেডলি, বিষণ্ণভাবে, হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত এবং মুখ ধুলো। এট হিজ ব্রেকফাস্ট, তার প্রাতরাশ খেলো। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ত্যাগ করলো, বাড়ি ছেড়ে বেরোলো আর কি। বাট দ্য কোশ্চেন স্টিল হান্টেড হিম, কিন্তু প্রশ্নটা তাকে তখনও তাড়া করছিল। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, মেঘেরা কোথায় গেল? হি রিমেম্বার্ড, সে মনে করলো, হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, গত রাত্রে সে দেখেছিল, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, মেঘেরা কালো আকাশে জড়ো হচ্ছিল। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন সে ঘুমোতে গেল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল এবং তারায় পূর্ণ হয়ে গিয়েছিল। হোয়েন হি এওক এগেন, যখন সে পুনরায় জেগে উঠল, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, তার সময় সম্পর্কে কোনো ধারণা ছিল না। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ মিডল অফ দ্য নাইট, সে যতটা জানতো এটা ছিল মধ্যরাত্রি। আপ দেয়ার ইন দ্য স্কাই, উপরে আকাশে, দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, মেঘেরা গুড়গুড় শব্দ করছিল। ইন দ্য ওকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, ক্ষণ ক্ষণ বিদ্যুতের ঝলকানিতে তাদেরকে মনে হচ্ছিল যেন আরো ঘন কালো। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, এটা মনে হচ্ছিল যেন বৃষ্টি পড়বে। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, বৃষ্টি তার ঘুম নষ্ট করে ফেলবে। হি নিউ, সে জানতো। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালে ঘুম থেকে উঠল, হি ওয়াজ এমেজড, সে বিস্মিত হলো। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশ ছিল পরিষ্কার, অ্যান্ড এমটি, এবং ফাঁকা। নট এ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড, উঠোনে বৃষ্টির এক ফোঁটা মাত্র ছিল না। হি ওয়াজ সারপ্রাইজড, সে বিস্মিত হলো। অ্যান্ড স্যাডেন্ড, এবং দুঃখিত হলো। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন, মেঘেরা আকাশ পেরিয়ে চলে গিয়েছিল এক ফোঁটা বৃষ্টিও না ফেলে।
অ্যান্ড ইট স্যাডেন্ড হিম, এবং এটা তাকে দুঃখিত করলো, টু থিঙ্ক দ্যাট, এটা ভাবতে যে, হি হ্যাড ফলেন এস্লিপ, সে ঘুমিয়ে পড়েছিল। হ্যাড হি স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো, পারহ্যাপস, সম্ভবত, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, মেঘেরা এভাবে অদৃশ্য হয়ে যেতে পারতো না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, এটা হতো ঋতুটির প্রথম বৃষ্টিপাত। দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাসগুলো পেরিয়ে চলে যাচ্ছিল। হি লুকড আপ ওয়ান্স অ্যাগেন অ্যাট দ্য স্কাই, সে আবার একবার আকাশের দিকে চোখ তুলে তাকালো। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, বৃষ্টির একটি দাগ পর্যন্ত নেই। দ্য সান বিট ডাউন অন হিজ হেড, সূর্য কিরণ তার মাথার উপর আঘাত করছিল। ফ্রম এ ক্লিয়ার স্কাই, একটি পরিষ্কার আকাশ থেকে। ইন দ্য ফিয়ার সিট, ভয়ানক গরমে। হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, সে মাঠের মাঝ দিয়ে হেঁটে গেল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার শরীরটা আগুনের ভেতর ছিল। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে এলো। আফটার ক্রসিং সিভারেল ফিল্ডস, কতগুলো মাঠ পেরোনোর পর, হি স এ লার্জ ট্রি, সে একটা বড় গাছ দেখতে পেল। ইন হুজ শেড, যার ছায়াতে, এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, একটা পার্সিয়ান হুইল, এটা একটা জল তোলার চাকা, আগেকার দিনে ব্যবহার হতো, ছবিতে দেওয়া আছে দেখো। একটা পার্সিয়ান হুইল ধীরে ধীরে ঘুরছিল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস, এটা যেন সে একটা মরুদ্যানে পৌঁছেছে। ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, একটা মরুভূমির মাঝখানে মরুদ্যানে পৌঁছেছে। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে গাছের আশ্রয়ে পৌঁছালো। স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, পার্সিয়ান হুইল থেকে ঠান্ডা জল তার ধুলোময় পায়ে ঝাপটা দিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, তারপর সে তার হাত এবং মুখ ধুলো। অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এবং তৃপ্তি সহকারে পান করলো। নেক্সট পেজ। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, তরতাজা হয়ে এসে চারপাশে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, একজন বৃদ্ধ লোক দেওয়ালের পাশে দাঁড়িয়েছিল পার্সিয়ান হুইলের কাছে, দাঁড়িয়ে না বসেছিল। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, একজন বৃদ্ধ লোক একটা দেওয়ালের উপর বসেছিল পার্সিয়ান হুইলের পাশে। হি লুকড অ্যাট দি ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোকটির দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং, কিছু বলার চেষ্টা করছিল, বাট হেজিটেটেড, কিন্তু ইতস্তত বোধ করলো। ফাইনালি হি আস্কড, অবশেষে সে জিজ্ঞাসা করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘেরা কি এখানে এসেছিল? দি ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, বৃদ্ধ লোকটি তার দিকে খুব কাছাকাছি তার দিকে তাকালো এবং বলল, শন, বাছা, when the clouds come, যখন মেঘেরা আসে, the earth and the sky know of their coming, পৃথিবী এবং আকাশ তাদের আসা সম্পর্কে জানতে পায়। but the clouds were here last night, কিন্তু মেঘেরা গত রাত্রে এখানে এসেছিল, কে বলছে? ছেলেটা। and no one got to know, এবং কেউ জানতে পারেনি। the old man said, বৃদ্ধ লোকটি বলল, it is not enough for the clouds to come, এটা মেঘ আসার পক্ষে যথেষ্ট নয়। I once lived in a place, আমি এক সময় একটা জায়গাতে বাস করতাম, where it had not rained for 10 years, যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। 10 years? He was open mouth, ছেলেটা বলছে 10 বছর তার মুখ হা হয়ে রইল। He sat there listening to his tale, সে সেখানে বসে পড়ল তার গল্প শুনে। Suddenly he realized, হঠাৎ করে সে বুঝতে পারলো, how late it was, এটা কত দেরি হয়েছে। He walked for miles in the sun, সে রৌদ্রের মধ্য দিয়ে মাইলের পর মাইল হেঁটে চলল। in the sun and dust, রৌদ্র এবং ধুলোর মধ্য দিয়ে সে মাইলের পর মাইল হেঁটে চলল। He went back by the same dirt track, সে ফিরে এলো একই নোংরা পথ ধরে। He had taken to come there, সে এখানে পৌঁছাতে যে পথে গিয়েছিল।
দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, সূর্য এখনো ভয়ানকভাবে, সূর্যের আলো মানে রোদ এখনো ভয়ানকভাবে গরম। বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, কিন্তু যখন সে মাটির কুঁড়ে ঘরটিতে পৌঁছালো, হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার, হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার, সে বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করলো। অ্যান্ড দি আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, এবং মাটির পায়ের নিচে মাটি ছিল স্যাঁতস্যাঁতে। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যেই সে তার গ্রামের কাছে এলো, হি স দ্য রোডস ওয়ার ওয়েট, সে দেখলো রাস্তাগুলো ভেজা। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং, গাছ যেগুলো দাঁড়িয়ে ছিল, ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট, ধুলোর আস্তরণ মেখে। হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলা চলে গিয়েছিল, নাও লুকড ফ্রেশলি বেথড, এখন তরতাজাভাবে যেন স্নান করেছে মনে হচ্ছে। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, সে একটা খুশির ঢেউ অনুভব করলো। হি হারিড হোম, সে তাড়াতাড়ি করে বাড়ি গেল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি, সে দেখতে চাইলো যে জাম গাছটা কতটা তরতাজা এবং পরিষ্কার। ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, তার উঠোনে জাম গাছটা কতটা তরতাজা এবং পরিষ্কার। হোয়েন হি গট হোম, যখন সে বাড়ি ফিরল, হি স দ্যাট দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং, সে দেখলো যে বৃষ্টি সবকিছু পাল্টে দিয়েছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড, জাম গাছটা দাঁড়িয়ে ছিল পরিষ্কার এবং যেন আঁচড় দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে দেওয়া হয়েছে। ফ্রেশলি শাওয়ার্ড, তরতাজাভাবে বৃষ্টির জলে ধোয়া হয়ে গেছে। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, এবং আম্মাজি বলছিল, দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, একটা ভারী বর্ষণ হয়েছে। থ্যাংক গড, ধন্যবাদ ঈশ্বর। রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন, তখনও জাম গাছের পাতা থেকে বৃষ্টির ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়ছিল। হি স্টুড বিনিথ দ্য ট্রি, সে গাছের নিচে দাঁড়ালো। নেক্সট পেজ। আরেকটু। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, সে গাছের নিচে দাঁড়ালো এবং ওই বৃষ্টির ফোঁটাগুলোকে, জলের ফোঁটাগুলোকে তার মাথা এবং মুখের উপর পড়তে দিতে লাগলো। হি রেজড হিজ আইজ, সে তার চোখ তুললো, টু দ্য স্কাই, আকাশের দিকে। অ্যান্ড স, এবং দেখলো, অ্যান্ড স ইট ক্লিয়ার, এবং দেখলো এটা পরিষ্কার। উইদাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড, মেঘের কোনো চিহ্ন ছাড়া। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট, সে ধুলোর মধ্য দিয়ে এত দূর হেঁটে গিয়েছিল। অ্যান্ড সান, এবং রৌদ্রে। ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের খোঁজে। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স দে হ্যাড কাম, এবং তার অনুপস্থিতিতে তারা এসেছিল, মানে মেঘেরা। সেড দেয়ার রেন, তাদের বৃষ্টিপাত ঘটিয়েছিল। অ্যান্ড গন অ্যাওয়ে, এবং দূরে চলে গিয়েছিল।